ভারতের কানপুরে গ্রিন পার্ক স্টেডিয়ামে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে হার। তো টেস্ট ক্রিকেটটা শেষ হওয়ার পরে কেউ কিন্তু ড্রেসিং রুমে ফিরে যায়নি। ভারতের টিমের কেউ যায়নি, প্লাস বাংলাদেশ টিমেরও কেউ কিন্তু ফিরে যায়নি। কারণ সবাই অপেক্ষা করতেছিলেন সাকিব আল হাসানের জন্য, যে কখন ওনাকে বিদায় সংবর্ধনাটা জানাবেন, বিদায়ের সময় ওনাকে অনেক অনেক ভালোবাসাটা দেখাবেন। ইন্ডিয়ান ক্রিকেট টিমের সবাই কিন্তু তাকে বিদায় সংবর্ধনা জানিয়েছেন। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা সবাই কিন্তু তাকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছেন। প্লাস বাংলাদেশ থেকে যে গণমাধ্যম কর্মীরা ওখানে গিয়েছিলেন সবাই কিন্তু তাকে ফুলের শুভেচ্ছা দিয়েছেন এবং সবাই ছবি তুলেছেন, অটোগ্রাফ নিয়েছেন। এখান থেকে 17 বছর আগেই সাকিব আল হাসানের অভিষেক কিন্তু হয় এই ইন্ডিয়ার সাথেই। তবে কি শেষ হতে যাচ্ছে ইন্ডিয়ার সাথেই ওনার শেষ কেরিয়ার? হ্যাঁ, এটাই সবাই আশঙ্কা করতেছে। কিন্তু কিছুদিন পরে সাউথ আফ্রিকা আসবে আমাদের বাংলাদেশের সিরিজ খেলার জন্য, তখন হয়তো তাকে দেখা যেতে পারে, যদি জটিলতাগুলো কেটে যায়। বিভিন্ন নিরাপত্তাজনিত জটিলতা আছে, বিসিবির বিভিন্ন জটিলতা আছে, এসব যদি আসলে সবকিছু সমাধান হয়ে যায় তবেই সাকিব আল হাসান আমাদের দেশে এসে মিরপুর স্টেডিয়ামে তার শেষ টেস্ট ম্যাচটি খেলবেন এবং তাকেই তখন শেষ সংবর্ধনাটা দেয়া হবে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে। উনি ভাই আমাদের বাংলাদেশের গর্ব। ওনাকে নিয়ে আমরা বাংলাদেশের সব মানুষেরাই প্রাউড ফিল করি, কারণ উনি বাংলাদেশ ক্রিকেটকে অনেক উন্নত করেছেন। এটা আসলে অস্বীকার করা যায় না। হ্যাঁ, হতে পারে মানুষের অনেক খারাপ মুভমেন্ট আসতে পারে, কিন্তু সাকিব আল হাসানের যে লাস্ট কয়েকটি ম্যাচ অনেক বেশি খারাপ গিয়েছে, ওনার কেরিয়ারটা খারাপ গিয়েছে। প্লাস উনি যে এই লাস্ট টেস্ট ম্যাচটি খেললেন ইন্ডিয়ার সাথে, এখানেও কিন্তু উনি 0 রানে আউট হয়েছেন জাদেজার বলে। এমন আসলে পাড়ার ক্রিকেটেও দেখা যায় না যে এমন একটা বাজে বলে উনি আউট হয়েছেন। হ্যাঁ, উনি একটু মানসিক দিক থেকে অনেকটাই ভেঙে পড়েছেন, যে হ্যাঁ উনি রাজনৈতিক দলের সাথে জড়িয়ে গেছিলেন। উনি চেয়েছিলেন আসলে রাজনৈতিক দলের সাথে জড়িত হয়ে উনি ওনার মাগুরাকে উন্নত করতে চাইছিলেন, বাংলাদেশকে উন্নত করতে চেয়েছিলেন, কিন্তু আসলে বিভিন্ন কারণে হয়তো সেটা সম্ভব হয়নি এবং উনি বাংলাদেশে আসতে পারতেছেন না নিরাপত্তাজনিত কারণে। তো আমরা চাই সকল বাধাকে অতিক্রম করে, সকল নিরাপত্তা সবকিছু জোরদার করে সাকিব আল হাসান আমাদের বাংলাদেশে আসুক এবং মিরপুরেই হোক তার শেষ ক্রিকেট ম্যাচ। আমরা তাকে গর্বের সাথে তার বিদায় সংবর্ধনা দিতে চাই, কারণ বাংলাদেশের হয়ে উনি অনেক অনেক ক্রিকেট ম্যাচ কিন্তু জিতিয়েছেন, অনেক টার্নিং মোমেন্টে কিন্তু উনি বাংলাদেশের হয়ে খেলেছেন। আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে যখন ওনার 20 বছর ছিল, আমাদের এই মিরপুরেই একটা বাংলাদেশের বোনাস পয়েন্ট হিসেবে উনি ম্যাচ জিতিয়েছিলেন 4 ছক্কা মেরে, মানে উড়াধুরা খেলে কিন্তু আসলে আমাদের বাংলাদেশ টিমটাকে উনি জিতিয়েছিলেন। তখন কিন্তু উনি ব্যাপক সাড়া পেয়ে গেছিল। আর উনি কিন্তু ভাই আমাদের বাংলাদেশের সেরা অলরাউন্ডার, বিশ্ব সেরা অলরাউন্ডার। বিশ্ব ওনাকে একটা নামই চেনে, সাকিব আল হাসান। ওনার একটা প্লাস পয়েন্ট যে উনি যখন টেস্ট ম্যাচটি ইন্ডিয়ার সাথে খেলেছেন তখন কিন্তু বিরাট কোহলিকে আউট করতে পেরেছেন। এটা ওনারও একটা বড় একটা অ্যাচিভমেন্ট। এর আগে কিন্তু 6 বার উনি ওনাকে আউট করেছেন বিরাট কোহলিকে। তো বিরাট কোহলি আর সাকিব আল হাসান দারুণ একটা কম্বিনেশন আমরা লক্ষ্য করেছি। হতে পারে ম্যাচটা আমরা হেরেছি, আর কেরিয়ারে যে সবাই ভালো পারফর্ম করবে এমন আসলে কোনো কথা না। আমাদের বাংলাদেশে কিন্তু গতানুগতিক ভাবে কেউ খেলেন না, হয় 2-1টা ম্যাচ অনেক বেশি ভালো খেলেন, তার জন্য তাকে কি করা হয়, সমস্ত ক্যাটাগরিতেই তাকে খেলানো হয়। পরে দেখা যায় যে 2-1টা ম্যাচ পরে উনি বাজে পারফর্ম করছেন, অনেকের অনেক বেশি সুযোগ পায়, বারবার তাদেরকে সুযোগ দেওয়া হয় উনি আরো ভালো পারফর্ম করুক। কিন্তু সাকিব আল হাসান কিন্তু আমাদের বাংলাদেশের সেরা অলরাউন্ডার ছিলেন, প্লাস অধিনায়কও ছিলেন। হ্যাঁ, হতে পারে তিনি নানান জটিলতায় জড়িয়েছেন বিসিবির সাথে, প্লাস হচ্ছে তামিমের সাথে, মাশরাফির সাথে নানান জটিলতায় জড়িয়েছেন, কিন্তু একসময় কিন্তু এরাই পঞ্চপাণ্ডব ছিল। একসময় কিন্তু আমাদের বাংলাদেশকে এনারাই উন্নত করেছেন, ক্রিকেটকে অনেক ভালো ভালো পারফর্ম আমাদেরকে দেখিয়েছেন। আমরা অনেক মুগ্ধ হয়েছি, বাংলাদেশের অনেক ভালো ভালো ম্যাচ আমরা উপভোগ করেছি। সাকিব আল হাসানকে নিয়ে আপনারা অনেক বেশি ট্রোল করেন, কারণ হচ্ছে যে আপনাদের কয়েকটা দিক খারাপ লাগে, যে উনি একটু বদমেজাজি। হ্যাঁ, উনি একটু বদমেজাজি, এটা আসলে অস্বীকার করার কিছু নেই। যারা ক্রিকেট খেলে তারা আসলে অনেক টেনশন নিয়েই খেলে, যে পরিবারের টেনশন, প্লাস দেশের টেনশন, দেশের মানুষের টেনশন, নানান ধরনের টেনশন নিয়ে তাদেরকে খেলতে হয়। আমরা যারা বাংলাদেশের মানুষ আছি, হতে পারে সাকিব আল হাসানকে অনেক দিক দিয়ে খারাপ লাগে, কারণ উনি বদমেজাজি এর জন্য। তবে ভাই মাঠের লড়াইটা কিন্তু অনেক বেশি ভালো লেগেছে, কারণ আমরা দেখেছি যে কয়েকটা ম্যাচেই উনি কিন্তু বাংলাদেশ দলকে আসলে লড়াই করতে শিখিয়েছেন, সত্যের পথে জয় করতে শিখিয়েছেন। ইন্ডিয়ার সাথে যখন ম্যাচটি শেষ হয়েছে তখন কিন্তু বিরাট কোহলির কাছ থেকে উনি উপহার পেয়েছেন এবং ঋষভ পান্টের কাছ থেকে কিন্তু উপহার পেয়েছেন, অনেক অনেক ভালোবাসাও পেয়েছেন। বিরাট কোহলি ওনাকে ব্যাট উপহার দিয়েছেন এবং ঋষভ পান্টে ওনাকে ব্যাট উপহার দিয়েছেন।
সংবর্ধনা শেষে যখন উনি ড্রেসিং রুমে গেছেন তখন কিন্তু দেখা গেছে যে ওনার হাতে দুইটা ব্যাট, কারণ একটা বিরাট কোহলি উপহার দিয়েছেন এবং ঋষভ প্যান্ট ওনাকে একটা ব্যাট উপহার দিয়েছেন। এটা ভাই একটা ভালোবাসা, ক্রিকেটের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা। তো আমরা চাই সমস্ত জটিলতাকে কাটিয়ে সাকিব আল হাসান আমাদের আবার বাংলাদেশে আসুক এবং আমাদের বাংলাদেশের হয়ে খেলুক, এবং আমরা তাকে এই মিরপুরের মাঠে, আমাদের দেশের মাঠে ওনাকে বিদায় সংবর্ধনা দিতে চাই।